বাসা, বাসা জুড়ে কান্নার রোল। এর কারণ কি? এর কারণ হলো এই শহরের এমপি মিস্টার জিওন জাংকুক আজ দ্বিতীয়বারের মতো এমপি পদ লাভ করেছে। সবাই হয়তো ভাবছো এত খুশির মাঝে কেন কান্না করছে সবাই। এর কারণ হচ্ছে আজ জাংকুক বের হয়েছে বিজয় মিছিলে নিজের খুশি সবার সাথে ভাগ করে দেওয়ার জন্য। তার সাথে ছিল তার পিচ্চি পাখি তেই, যে কিনা আমাদের গল্পের নায়িকা। তের বয়স সবে মাত্র 16 বছর আর জাংকুকের 28। তেকুকের সম্পর্ক চাচাতো ভাই বোন, তবে তের প্রতি জাংকুকের একটি আলাদা ফিলিংসই কাজ করে, যার বিষয়ে বাড়ির সবাই জানে। জাংকুক আগে থেকেই রাজনীতি পছন্দ করত এবং সেই পথেই সে এসেছে। সুবিন, কোনো খোঁজ পেলে ওদের? প্লিজ বলো না, আমার তে ও ঠিক আছে তো? ওর কিছু হয়ে যায়নি তো? আর জাংকুক ও ফুল তুলছে না কেন? প্লিজ বলো না। আরে কিছু করো, আমার ছেলে ঠিক আছে তো? প্লিজ কিছু করো, ওরা দুজনের কিছু হয়নি তো? থামো তোমরা, কিছু হয়নি ওদের। এত সিকিউরিটির মধ্যে তোমাদের মনে হয় ওদের কিছু হবে? হয়তো শব্দের কারণে কেউ ফোন তুলছে না, আমি দেখছি। তবে নিউজে শোনাচ্ছে যে গোলাগুলি হচ্ছে। আর জাংকুকের কথা বাদ দিলাম, তো গার্ডস আর এমনকি ইউনও ফোন তুলছে না ভাইয়া। আমার তো সুবিন, তুইও শুরু করলি? চুপ কর, কিছু হবে না ওদের, আমি দেখছি। আমি ড্রাইভারকে কল করে দেখছি। 1 মিনিট, একটু শান্ত হতো ওরা বলে আরএম ওখান থেকে সরে আসে। তারও অনেক দুশ্চিন্তা হচ্ছে, কিন্তু এখন যদি সে এটা নিজে প্রকাশ করে তাহলে ওদেরকে সামলাবে কে? তো তোমাদেরকে আগে বিজয় মিছিলে কি হয়েছে সেটা বলি। কারে সানরুপে দাঁড়িয়ে সবার সাথে কথা বলছিল, তার গাড়ি আস্তে আস্তে এগোচ্ছিল। জাংকুক বারবার নিচে বসে থাকা তার পাখিকে পর্যবেক্ষণ করছিল। কেউই থেকে জাংকুকের সাথে আসতে দিতে চায়নি, এমনকি জাংকুকও। তবে যেদের কাছে সবাই হার মানে, সে জানে এটা অনেক বিপজ্জনক। সে তার পরিবারের লোকজনকে তেমন মিডিয়ার সামনে আনতে চায় না, সে আনে। আর যদি হয় সে তার উইকনেস, তার প্রাণ পাখি দেখে সে পাগলের মতো ভালোবাসে। তার গায়ে একটা ফুলের টোকাও সহ্য হয় না। তের বয়স কম বলে জাংকুক এখনো তা প্রকাশ করেনি। জাংকুক প্রেসদের সাথে কথা বলতেছিল, হঠাৎ তার পাঞ্জাবিতে টান পড়ে। সে তাকে দেখে তাকে ডাকছে। সে মাথা নিচু করে, হ্যাঁ বলো তে পাখি, তোমার কিছু লাগবে? আমিও তোমার সাথে দাঁড়াতে চাই। হোয়াট? না, এটা অনেক ডেঞ্জারাস। তুমি এমন আবদার আমার কাছে করবে না। আমি তোমাকে এমনি আনতে চাইনি। আমি চাই না আমার শত্রুরা তোমাকে টার্গেট বানাক। এমনি শুরু থেকে আমার অনেক শত্রু, আর আমার জয় সহ্য করতে না পেরে হয়তো তোমারও কোনো ক্ষতি করে দিল। সো চুপচাপ এখানে বসো। এই মুহূর্তে তে জাংকুকের কাছে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যেদের কাছে হেরে মেনে তাকে তার সাথে দাঁড় করিয়েছে জাংকুক। তবে জাংকুক টাইম টু টাইম তেকে গার্ড করতেছিল। হঠাৎ কিছু ইটের টুকরো তাদের দিকে আসে, আর সঙ্গে সঙ্গে গুলি চালানোরও শব্দ হয়। হঠাৎ একটা ইটের টুকরো এসে লাগে তের কপালে। জাংকুকেরও লাগে। সঙ্গে সঙ্গে ওরা গাড়ির ভেতরে চলে যায়। ইটের টুকরোটা তের কপালে বেশ জোরে লাগছে, যার কারণে তেই সেন্সলেস হয়ে পড়ে। তে পাখি কি হলো তোর? চোখ খোল। ও শিট, ড্রাইভার জলদি গাড়ি হসপিটালে নিয়ে যাও, তাড়াতাড়ি। আমি এদেরকে পরে এসে দেখে নিচ্ছি। এত বড় সাহস, তাড়াতাড়ি যাও। এই তে পাখি প্লিজ চোখ খোল না। কি হয়েছে দেখ, আমি তো জাংকুক ভাইয়া, প্লিজ চোখ খোল। গাড়ি চলতে শুরু করে। জাংকুক তেকে এক হাত দিয়ে জড়িয়ে সেই হাত দিয়ে রুমাল দিয়ে তার কেটে যাওয়া স্থানে চেপে ধরে। অন্য হাত দিয়ে সে ইউনোকে কল করে। ইউনো, আমি তেকে নিয়ে হসপিটালে যাচ্ছি, তুই এই দিকটা সামনে নে আর খোঁজ নে এমনটা কে করেছে। যদিও আমি জানি এটা কে করেছে, তবু আমি শিওর হতে চাই। ওকে আমি শেষ করে দেব। ঠিক আছে জাংকুক ভাইয়া, আপনি চিন্তা করবেন না, আমি দিকটি সামলে নিচ্ছি। জাংকুক ফোন কেটে তের দিকে তাকায়, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। তাড়াতাড়ি গাড়ি চালাও, আর হ্যাঁ, ভালো হসপিটালে নিয়ে যেতে হবে। তের অবস্থা দেখে জাংকুক ভুলেই গেছে যে সে নিজেও আহত। প্রায় 3 ঘন্টা পর তারা বাসায় যায়। তের এখনো জ্ঞান ফিরেনি। জাংকুক তেকে কোলে নিয়েই বাসায় ঢোকে। সেটা দেখে বাসার সবাই দৌড়ে আসে। তে, আমার সোনা, কি হয়েছে বল না, দেখ চোখ খুল না মা।
ছোট মা, আর কিছু হয়নি, ওকে ঘুমোর ওষুধ দেওয়া হয়েছে তাই। ও বাবা, তুইও তো অনেক ব্যথা লেগেছে তাই না? মা আমি ঠিক আছি। তখন বাসায় কিছু পুলিশ ঢোকে, যাদেরকে দেখে জাংকুক থেকে ওর রুমে নিয়ে আসে। ছোট মা, তুমি ওর ড্রেস চেঞ্জ করে দাও, অনেক রক্ত লেগে আছে ওর ড্রেসে। হ্যাঁ বাবা, আমরা দিচ্ছি, তুই প্লিজ গিয়ে এখন নিজের জামাটাও চেঞ্জ করে নে। তবে জাংকুক ওভাবে নিচে যায়, গিয়ে দেখে ইয়োনো পুলিশদের সাথে কথা বলছে। ইয়োনো, কিছু জানতে পারলি? না ভাইয়া, এখনো কিছু জানতে পারিনি, তবে আমরা চেষ্টা চালাচ্ছি। হোয়াট? এত বড় ঘটনা হয়ে গেল তোরা জানতে পারলি না? প্রকাশ্যে হয়েছে তাও সব। স্যার, আপনার ম্যামকে এভাবে প্রকাশ্যে আনা ঠিক হয়নি। রাজনীতিতে পার্সোনাল লাইফ আনা উচিত না। এখন ওনার সেফটির দায়িত্ব আপনার, কারণ উনি একা চলাফেরা করেন। কখন হামলা হবে আর কে করবে সেটা না জানা পর্যন্ত ওনাকে বাসায় রাখাইছে। আর কারা হামলা করেছে সেটা তো আমরা বলতে পারছি না, অবশ্যই এটা আমরা খুঁজে বের করব। আজ আমরা আসি, আমরা খুঁজে বের করার চেষ্টা করব যথাসম্ভব তাড়াতাড়ি। বলে তারা চলে যায়। জাংকুক রাগে আশেপাশের জিনিস ভাঙতে থাকে। জাংকুক ভাইয়া থামুন, শান্ত হন, আমরা তো চেষ্টা চালাচ্ছি। দেখলি তো, আমি বারবার বলছিলাম ওকে না নিতে, কিন্তু না, তোকে সব আবদার মেটাতে হবে তাই না? আর তোর ওকে কেন তোর সাথে দাঁড় করানো লাগবে? বাবা, ও এখন আবার এটা বলিস না তে জেদ করেছিল বলে তুই বলেছিলি। জাংকুক, তে বাচ্চা মানুষ, তুই কেন সব জেদ প্রশ্রয় দিবি? আমি তো এটা বুঝতে পারতেছি না। তুই তোর লাইফটা সবসময় জানিস তুই বিপজ্জনক, তুই কেন গিয়ে তোর সাথে এখন জোড়াচ্ছিস বল? ও ছোট না? আহ ভাইয়া থামো, তুমি জাংকুক বাবাকে কেন বকছো? এখানে জাংকুক বাবার কোনো দোষ নেই, সব দোষ এই তের। ওকে আমরা বেশি পরিমাণ লাই দিয়ে মাথায় তুলেছি, এখন সব জেদ করে। জাংকুক বাবা তুমি থামো, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আর এখন যা করবে সব মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। সন্ধেবেলা তের জ্ঞান ফিরে, সে ফ্রেশ হয়ে আস্তে আস্তে নিচে আসতে থাকে, তার মাথা এখনো ঘোরাচ্ছে। জাংকুক সবার সাথে লিভিং রুমে বসে কথা বলছিল, সে খেয়াল করে তে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করছে। তে সাবধানে। জাংকুক দৌড়ে গিয়ে তেকে ধরে নিচে আনে। কি বলতো তে, তুই এই অবস্থায় নিচে আসতে গেলি কেন? আমাদের ডাকলেই তো পারতি। আমি ঠিক আছি জাংকুক ভাইয়া, তুমি ঠিক আছো তো? তোমার ভাইয়া ঠিক আছে, বাট তুমি যা পরিস্থিতি করছো। তা হলো জাংকুকের বড় ভাই আরএম আর জিনের মাত্র দুজন ছেলে, জাংকুক আর সুগা। সুগা তার বাবার সাথে কোম্পানিতে যোগ দিয়েছে, আর জাংকুক তো রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে। তবে তার পাশাপাশি আরএমেরও কোম্পানিতে অনেক হেল্প করে। আর আরএমের ছোট ভাই সুবিন আর ইয়নজুনের একমাত্র মেয়েতেই। মানে কি হয়েছে সুগা ভাইয়া? কি হয়েছে মানে আবার কি? আর যা হয়েছে সব তোর জন্য হয়েছে, তোর জেদের কারণে হয়েছে। এত জেদ কেন ধরা লাগবে তে তোর? বল আমাকে। মা আমি কি করছি? তের চোখে পানি চলে আসে। বলতে গেলে তে ইচ্ছে করে এমনটা করছে, কারণ তে নিজেও বুঝতে পারছে তার জেদের কারণে এমনটা হয়েছে। এখন যে ইয়নজুন তাকে সাবান পানি ছাড়া ধুয়ে দেবে এটা তে খুব ভালোই জানে। ইয়নজুন, তুমি আমার মেয়েকে বকছো কেন? হ্যাঁ না তে মা, প্লিজ কান্না করো না, তুমি অসুস্থ। সুবিন তেকে জড়িয়ে ধরে। ইয়নজুন তো অবাক হয়ে বাবা মেয়ের দিকে তাকিয়ে আছে। একটু আগেই সুবিন কিনা তের উপর সব দোষ চাপিয়ে দিচ্ছিল, আর এখন মেয়েকে এভাবে দেখে গলে গেছে। মামুনি আমার খিদে পেয়েছে। ঠিক আছে তেমা, খেতে আয়। এই তোমরা সবাই আসো, আমি খেতে দিচ্ছি। সবাই খেতে বসে পড়ে। খেতে খেতে জাংকুক বলে, বাবা আমি তে সিকিউরিটির জন্য ভেবেছি তে এখন থেকে বাসায় পড়াশোনা করবে। কি? জীবনেও না, আমি জীবনেও বাসায় থেকে পড়াশোনা করব না। আমার সব ফ্রেন্ড স্কুলে যায়, আমিও তো স্কুলে যাব। তে তো শুধু দুষ্টুমি করার জন্য স্কুলে যেতে চায়। এই বেশি রকম করিস না, এসব তোর সুরক্ষার জন্যই করা হয়েছে। আজ তুই যদি জাংকুকের সাথে যাওয়ার জেদ না ধরতি তাহলে এসব কিচ্ছুই হতো না। তেমা তোমার সুরক্ষার জন্য এইসব হচ্ছে মা? না, আমি একদম এটা মেনে নেব না। আমি স্কুলে যাব তো স্কুলে যাবই, আমি জীবনও বাসায় থেকে পড়াশোনা করব না। এই বিষয়ে অন্তত জেদ ধরিস না। দেখ তোর এই জাংকুক, তুই না একদমই ওর সাথে নরম সুরে কথা বলবি না। তুই ওকে বেশি আহ্লাদ দিয়ে এমন করেছিস। তুই শুধু একবার সুস্থ হতে, তারপর দেখবি তোর বাদরাম আমি কিভাবে থাপড়ে বের করব। এবার খাবার ছেড়ে উঠে দাঁড়ায়। আমি বলছি না আমি স্কুলে যাব তো যাবই, আর তুমি আমার সাথে কথা বলবে না।
এ কি তেমা, এত উত্তেজিত হোস না, তোর শরীরের জন্য ভালো না। বুনু, এভাবে চাপ নিও না। তে তো রাগে গদগদ করে হেঁটে যাচ্ছিল, হঠাৎ তার মাথা চক্কর দিয়ে ওঠে। বাবাই। তেই। জাঙ্কুক গিয়ে তাড়াতাড়ি তেকে ধরে ফেলে। দেখলি তো, আমি বলছিলাম এত চাপ নিস না, এত রাগ ভালো না। আমি বলছি না আমি স্কুলে। আচ্ছা বুঝতে পারছি, তো যা ইচ্ছে করিস, এখন শান্ত হ। এবারও সবাই তেজেদের কাছে হার মানে। এবার শেষ করে যে যার রুমে চলে যায়। জাঙ্কুক নিজের রুমে বসে কাজ করতেছিল, তখন তার ফোনটা বেজে ওঠে। হ্যালো, কে বলছেন? আমাকে চিনতে পারছিস না? জ্যাকসন তুই? জ্যাকসন তুই? তোর এত বড় সাহস কিভাবে হয়? তুই আমাকে কল করার সাহস পেয়েছিস? রিল্যাক্স জাঙ্কুক, আমি তোকে বিনা কারণে কল করিনি। তাহলে কেন করছিস? আর তুই না যে আজকে হামলা করিয়েছিস, সে তুই নিজে খুঁজে বের করে নে। তুই তো এমপি, তাই না? বাই দ্য ওয়ে, আজ তোর পিচ্চি বোনটাকে দেখলাম, দেখতে তো মাশাআল্লাহ একদম পরীর মতো। এই কুত্তার বাচ্চা, তুই একদম আমার। আহা, এমপি সাহেবের মুখে কি গালি মানায়? তো যে কথা বলার জন্য ফোন করলাম, খুব তাড়াতাড়ি তোর পিচ্চি বোনটাকে আমার বাসার বউ বানাবো ভাবতেছি। ওকে আমার খুব ভালো লেগেছে। তুই শুধু ওর দিকে তাকিয়ে দেখ, তোর চোখ আমি তুলে নেব, আই সোয়ার। সেটা তো সময়ই বলে দেবে। তোর এই ফুলের মতো বোনের মধু তো আমি আহরণ করব। জাঙ্কুক এবার মোবাইলটা রাগে আছাড় মারে। তোকে তো আমি দেখে নেব, আমার তেল দিয়ে যে তাকাবে তার চোখ আমি তুলে নেব, একদমই শেষ করে দেবো তাকে। পরের দিন সকালে তে ছাড়া সবাই খেতে বসেছিল, তখন জাঙ্কুক বলে ওঠে, বাবা, ছোট বাবা, আমি তেকে বিয়ে করতে চাই, আর কিছুদিনের মধ্যেই। এটা শুনে সবাই খাবার থামিয়ে দেয়। জাঙ্কুক, তুমি এটা কি বলছো? তুমি জানো তের বয়স কত? জাঙ্কুক, তুই এসব কি বলছিস? তে বোনু অনেক ছোট। তারপর জাঙ্কুক সবাইকে সবটা খুলে বলে, ঠিক আছে, আমি রাজি। সুবিন যদি রাজি থাকে তাহলে আমাদেরও কোনো সমস্যা নেই। আর যে পর্যন্ত তের বয়স না হচ্ছে সে পর্যন্ত আমরা জিনিসটা গোপনই রাখবো। আর এটা তের সুরক্ষার ব্যাপার। প্রথমত তের বয়স অনেক ছোট, আর দ্বিতীয়ত যে পর্যন্ত আমরা জ্যাকসনকে ধরতে না পারছি। টাইম স্কিপ 7 দিন পর। তে এখন সুস্থ, আর জ্যাকসনকেও জাঙ্কুক ধরিয়ে দিয়েছে। আজ তেকুকের বিয়ে। তে তো অনেক হ্যাপি। সে জাঙ্কুককে ভালোবাসে কিনা জানে না, তবু সে জাঙ্কুককে হাজব্যান্ড হিসেবে পাবে এটা ভেবে সে হ্যাপি। খুব কম লোকজন নিয়ে বিয়েটা হচ্ছে, শুধু ফ্রেন্ডস আর রিলেটিভস। রাতে ইয়ঞ্জুন আর জিন মিলে তেকে জাঙ্কুকের রুমে দিতে গেলেই জাঙ্কুক বাধা দেয় এবং তেকে তার রুমে পাঠিয়ে দেয়। তে ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল চিরুনি করতেছিল। হঠাৎ সে একটা ইঁদুর দেখতে পায়। এটা দেখে সে অনেক জোরে চিৎকার করে। কুক সবেমাত্র ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়েছে। হঠাৎ সে তের চিৎকার শুনতে পায়। সে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। যেহেতু তার রুমের পাশে তের রুম ছিল, তাই বেশি সময় লাগলো না। জাঙ্কুক রুমে গিয়ে দেখে তে খাটের উপর দাঁড়িয়ে চিৎকার করছে। কি হয়েছে তেই? তে জাঙ্কুককে দেখে তার উপর লাফ দেয় এবং জাঙ্কুক ওকে ধরে ফেলে। কি হয়েছে তেমা? বোনো, তুমি ঠিক আছো তো? কি হয়েছে? এই কিরে, এত রাতে চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? আর তুই জাঙ্কুকের কোলে কেন এভাবে? ওই 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 ইঁদুর। কি ইঁদুর? আমাকে বাঁচাও, ওটা আমাকে খেয়ে ফেলবে। ওই এদিক দিয়ে হাঁটতেছিল। আমাকে বাঁচাও বাবাই। এই ছাগল, সামান্য ইঁদুর দিকে ভয় পাস? ইঁদুর তোকে খেয়ে ফেলবে? মামুনি, আমি তোমাদের সাথে থাকবো। আমি এখানে থাকবো না, ইঁদুর আমাকে খেয়ে ফেলবে। আচ্ছা, তোর মামুনির সাথে থাকতে হবে না, তুই আমার সাথে আয়। চল, তোমরা যাও, সবাই ঘুমিয়ে পড়ো। তারপর সবাই চলে যায়। টাইম স্কিপ 3 দিন পর থেকে তে স্কুলে যেতে শুরু করে। এরকম একটি দিন তে ক্যান্টিনের দিকে যাচ্ছিল, তখন তার কলেজের এক বড় ভাই, যে কিনা তাকে পছন্দ করতো এবং বারবার প্রপোজও করেছে, বাট তেই অনেকবার রিজেক্ট করেছে। এবার একটি জঘন্য প্ল্যান করেছে। তে দেখে ছেলেটা, যার নাম বুকুম, একটা ছেলের সাথে দাঁড়িয়ে আছে। সে তাদেরকে ইগনোর করে যাচ্ছিল। তখন পেছন থেকে একটি ছেলে এসে তেকে ধাক্কা দেয়। তে পড়ে যেতে নিলেই বুকুম তাকে ধরে ফেলে।
তেই তাড়াতাড়ি করে তার কাছ থেকে সরে যায়। তেই তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, থ্যাংক ইউ বলেই তে ওখান থেকে চলে যায়। তে বাসায় ঢুকতেই তার মা ইয়ঞ্জুন তাকে একটা থাপ্পড় মারে। মা তুমি আমাকে মারছো কেন? আমি কি করেছি? মুখ পুরি, তুই এইভাবে আমাদের নাক ডুবালি? বল তুই এমনটা কেন করলি? বলেই তেকে আবারও মারতে থাকে। জিন গিয়ে ইয়ঞ্জুনকে থামায়। ইয়ঞ্জুন পাগল হয়েছে তুমি? অন্যের কথায় তুমি কিভাবে নিজেদের মেয়েকে মারছো? এটা সত্যতা যাচাই করো আগে, জাংকুকদের আসতে দাও। আমি করেছিটা কি? তুই একটা ছেলের সাথে এতদিন ধরে প্রেম করছিস, কি যেন ছেলেটার নাম? হ্যাঁ বুগুম। হোয়াট? বুগুম? হ্যাঁ ওই ছেলেটা আজ বাসায় এসে আমাদেরকে বলে গিয়েছে, আবার একটা ছবিও দেখে গিয়েছে যেখানে তুই তাকে জড়িয়ে ধরে আছিস। রাতে সবাই বাসায় আছে। ইয়ঞ্জুন আর জিন সবটা খুলে বলে সবাইকে। ছোট মা, তুমি সবটা না জেনে ওর গায়ে হাত দিয়ে ভালো করনি। তুমি তো এর বয়স দেখছো? ও যদি আগে থেকে প্রেম করতো তাহলে ওর বয়সটা কি হতো বলো তো? ইয়ঞ্জুন, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলে ভালো করনি। তোমাকে কে সাহস দিতে আমার মেয়ের গায়ে হাত তোলার? সুবিন তো ইয়ঞ্জুনকে বকতে থাকে। এবার ইয়ঞ্জুনের হোশ আসে। আমি দেখছি এটা যে নিঃসন্দেহে কোনো ষড়যন্ত্র, এটা আমি বুঝতে পারছি বলে জাংকুক তে রুমে যায়। গিয়ে দেখে তেই হাঁটুর মধ্যে মুখ গুজে কান্না করছে। তে পাখি। জাংকুকের ডাকে তে মুখ তুলে তাকায়। জাংকুক দেখে কান্না করার ফলে তের চোখ মুখ একদম লাল হয়ে গিয়েছে। জাংকুক দ্রুত গিয়ে তেকে জড়িয়ে ধরে আর তেও জাংকুককে জড়িয়ে ধরে কান্না করে দেয়। জান শান্ত হ জান, এমন করিস না, তুই তো অসুস্থ হয়ে পড়বি তে পাখি। বেশ কিছুক্ষণ জাংকুকের এভাবে সান্ত্বনা দেওয়ার পর তে একটু শান্ত হয়। তারপর জাংকুককে তেই সবটা খুলে বলে। ঠিক আছে আমি দেখে নিচ্ছি, তুই এখন শান্ত হ। ওকে আমি শাস্তি দেব, আমি প্রমিস করছি। মা খুব খারাপ, আমি মার সাথে আর কথাই বলবো না। এমনটা কর না তে পাখি, তোমার বাবা অনেক বকেছে ছোট মাকে। আর দেখো ছোট মা ভুল বুঝতে পেরেছে, দেখো একটু পরেই তোমার কাছে চলে আসবে তোমাকে আদর করতে। মাঝরাতে তের গা কাঁপিয়ে জ্বর আসে। জাংকুক তের সাথেই ছিল। ও গড তে পাখি, এই পাখি তুই চোখ খোল, তুই ঠিক আছিস তো? তোর তো অনেক জ্বর এসেছে, আর বাহিরেও এত জ্বর বৃষ্টি হচ্ছে। বাবা মাকে বললো ওরা টেনশন করবে। উফ, ডক্টরও তো এখন আসবে না। জাংকুক থেকে জ্বরপট্টি দিতে থাকে, তবু তাও জ্বর কমে না। জাংকুক ভাইয়া। হ্যাঁ বল তে পাখি, কি হয়েছে? তোর কি কিছু লাগবে? আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি প্লিজ কিছু করো। জাংকুক ডক্টরকে কল করে সবটা জানায় এবং এর বিপরীতে ডক্টর যা বলে এতে জাংকুক অনেক অবাক। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে। তারপর তেকে বলে, তেই তুই আমাকে বিশ্বাস করিস তো? নিজের থেকেও বেশি। তাহলে এখন আমি যা করব তাতে তুই বাধা দেবে না? প্লিজ আমাকে ভুল বুঝিস না। আচ্ছা। জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে এবং নিজের টি শার্টটা খুলে ফেলে। এভাবে তেই নিজের অজান্তেই জাংকুকের সাথে লিপ্ত হয়ে যায়। এর সাথে শুরু হয় আমাদের তেকুকের নতুন পথ চলা। তো গল্পটা এই পর্যন্তই। তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি এটার ভবিষ্যতে আরও অনেক সিজন বের করব এবং ওয়ান শটই হবে। এটা আমি বড় করতে চাই না, যেহেতু ছোট একটা গল্পেই সবাই পছন্দ করে। তো তোমরা প্লিজ লাইক, কমেন্ট করে দিও।